একটু এটারও যারা রিতা রহমান, একটু আমাদের একজন সাংবাদিক ঢাকা থেকে, আমি তাকে মাত্র পেয়েছি এবং এখন একটু ক্লিয়ার শোনা যায়। জি, আহ, সজল বলুন, কি অবস্থা, কেমন কেমন চলছে, কেমন আছেন আপনারা? না না, আমরা তো ভালো নেই সাগর ভাই। আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদেরকে গ্রেফতার করেছে কয়েকজনকে। আমিও আমার সিম গুলা পরিবর্তন করে আসি, বিভিন্ন জায়গায় এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আজকে যে নিউজ, আমি ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে আসছি, সেখানে আপনার প্রতি মিনিটে মিনিটে আপনার গুলিবিদ্ধ লাশ আসতেছে। মানে কারো চোখে গুলি লাগছে, কারো মাথায়, কারো বুকে। এখন সংঘর্ষ চলতেছে পুলিশের সাথে। পুলিশ ওপেন গুলি করতেছে, র্যাব হেলিকপ্টার দিয়ে গুলি করতেছে। এটা হচ্ছে আপনার যাত্রাবাড়ির ওই পাশটাতে, মানে আপনার শরীরযাত্রা, রায়ের বাগ, আপনার ওই যে কাশপুর ব্রিজ, আর এখানে বাড্ডাতে গুলাগুলি চলতেছে, এবং পল্টনেও নাকি র্যাবের এই হেলিকপ্টার থেকে গুলি করতেছে। এই যে পরিস্থিতি, হুম। এই পরিস্থিতিতে আমরা কি করব বলেন? মানে মানে এভাবে এটা যে কি এই পাখির মতো মুহূর্তের গুলি করে মানুষ মারতেছে, এই মুহূর্তের অবস্থা? এই মুহূর্তের অবস্থায় তো ঢাকা মেডিকেলের আপনি মানে প্রতি 1 মিনিটে একটা একটা করে গুলি দিতে লাভ আসছে অ্যাম্বুলেন্সে করে মানুষ। আচ্ছা, আহ, সেনাবাহিনীর অবস্থান কি? সেনাবাহিনী তো নেমেছে, এখন তো রাস্তায় সেনাবাহিনী আছে, রাইট? সেনাবাহিনী এখন তাদের ভূমিকা কি? সেনা সেনাবাহিনী কোনো ভূমিকা রাখতেছে না, ওরা শুধু গাড়িতে টহল দিয়ে একবার রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যাচ্ছে একটু পুলিশ। কিন্তু পুলিশ পাশে মতো গুলি করতেছে সব জায়গায়। আর সেনাবাহিনীর তো কোনো তেমন কোনো ভূমিকা, মানে গোলাগুলি বা সংঘর্ষে তারা তো লিপ্ত না হচ্ছে না। না, সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই, তারা গাড়ি থেকেও নামতেছে না কোথাও, তারা গাড়িতে টহল দিয়ে আবার চলে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এটাই কনফার্ম হওয়ার জন্য, তার মানে তাদের ভূমিকা সম্পূর্ণ সাইলেন্স বলতে পারি, যে তারা শুধুমাত্র তাদের হ্যাঁ হ্যাঁ, টহল করছে। নিউট্রাল সেনাবাহিনী সারা দেশে নিউট্রাল, তারা কোথাও নামতেছে না, সংঘর্ষে জড়াচ্ছে না। পুলিশ যেখানে গুলি করতেছে সেখানে বিজিবি, তারপরে বিজিবি গুলি করতেছে, আগে পুলিশ। আচ্ছা আচ্ছা, তো ঠিক ওনাকে আছে, একটা প্রশ্ন করেন। আমরা শুনতে পেরেছি যে ঢাকায় অনেক পুলিশ একটু লাইনে হতাহত, থাকুন। হ্যাঁ হ্যাঁ, কি বলুন, ঢাকাতে জি। ঢাকায় অনেক পুলিশ সদস্য হতাহত হয়েছে, নিহত হয়েছে, এটা কি সত্য কিনা উনি জানেন কিনা? পুলিশ হতাহত? পুলিশের কথা বলছেন নাকি? জি 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 জি। আচ্ছা, ইয়া, সেনাবাহিনী নিউট্রাল। হ্যাঁ হ্যাঁ, কোনো বাহিনীর কোনো সদস্য নিহত হয়েছে? না না, পুলিশ বাহিনীর সদস্য, সেনাবাহিনী নিউট্রাল, পুলিশ বাহিনীর সদস্য এখন পর্যন্ত নিহত হয়েছে এই খবর আমরা পাই নাই। কালকে একজন আনসার নিহত হয়েছে এই খবর পাইছি। আচ্ছা, এতটুকুই? আর আন্দোলনকারীরা কি রাস্তায় আছে? হ্যাঁ হ্যাঁ, আন্দোলনকারীরা আছে আছে, আর আমাদের আন্দোলন যে কমপ্লিট শাটডাউন, সেটা আমরা প্রত্যাহার করি নাই, সেই আন্দোলন আমাদের চলতেছে। আর আমাদের যে 3জন সমন্বয়ক আলোচনা করছে, তাদেরকে অলরেডি আমাদের এই মানে চলমান আন্দোলন থেকে আমরা বহিষ্কার করার একটা কথা চলতেছে, বাট আমরা ওই সব সমন্বয়ক একসাথে হতে পারতেছি না। তারা বিচ্ছিন্ন ভাবে, তারা মানে আমাদের সারা দেশের সমন্বয়কদের সাথে কথা না বলে তারা বিচ্ছিন্ন ভাবে ব্যক্তিগত ভাবে সেখানে আলোচনা করতে গেছিল। আচ্ছা, তা তাদের ওই সিদ্ধান্ত কি অন্যান্য আন্দোলনকারীরা মেনেছে? যে আন্দোলনকারী বর্তমানে রাস্তায় আছে, তারা কি সবাই ওই যারা সরকারের সাথে আলোচনা করেছে ওই সমন্বয়কারীদের ওই সিদ্ধান্ত? তাদেরকে সবাই তাদেরকে সবাই ধরেন এক প্রকার বয়কট করা হয়েছে, কারণ তারা আমাদের সারা দেশের সমন্বয় কারোর সাথেই আলোচনা করে নাই। তারা ব্যক্তিগত সিদ্ধান্তে এখানে গেছে। আর আমাদের যে সিদ্ধান্ত, আমরা যে সম্মিলিত ভাবে যে কমপ্লিট হুম। শাটডাউন কর্মসূচি দিয়েছি, সেটা আমাদের চলমান আছে। এবং এই হরতাল ব্যয় নিয়ে এই স্বৈরাচার সরকার এবং প্রশাসন পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আচ্ছা, তার মানে আপনাদের আন্দোলন থামছে না, সরকারের পতনের আগ পর্যন্ত আপনাদের আন্দোলন আহ, আপনারা চালিয়ে যাবেন? না না, এখন তা না হলে তো এই 152 জন সারা দেশে যে মারা গেছে, এই ড্রাইভার কে নিবে? আমরা নিব? অবশ্যই পুলিশ প্রশাসন এবং সরকারকে, অর্থাৎ ড্রাইভার নিয়ে পদত্যাগ করতে হবে। এখন আমাদের 1 নম্বর দাবি এটা, কোটা তো পরে, আগে আমার যে এতগুলো প্রাণ গেছে সেটার কি হবে? সুতরাং আলোচনার কোনো সুযোগ নেই সাগর ভাই। আমরা রাজপথে আছি, আমরা থাকবো। আচ্ছা, ঠিক আছে। আর আমার ইন্টারনেটের আপনার সংযোগ বিচ্ছিন্নের কারণে আপনাদের সাথে যোগাযোগ করতে পারছি না, কোনো ধরনের খবর নেই। আপনারা কি আপনাদের সাথে হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ সারা করতে দেশে পারছেন সারা? ইন্টারনেট হুম। ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে পুরো দেশটাকে একটা মানে অরাজকতার দিকে নিয়ে গেছে, একটা অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে সারা বাংলাদেশে এই সভ্যতার এই সময়। মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত পাওয়া যাচ্ছে না, ইন্টারনেট তো দূরের কথা। তা আপনারা নিজেরা নিজেরা রিচার্জ কিভাবে করা যোগাযোগ যাচ্ছে না, করছেন? বিকাশ করা যাচ্ছে না। জি। আপনাদের ফোন চালু আছে, আপনারা নিজেরা নিজেরা যোগাযোগ রাখতে পারছেন আপনারা একে অপরের সাথে সারা দেশে? না না খবর ভাই, আমার আমার যে নাম্বার গুলো সবাই জানে, সেই নাম্বার গুলো তো আমি অলরেডি বন্ধ করে দিয়েছি। আমার এটা নতুন নাম্বার, এটা কেউ জানে না। তো এইভাবে আমরা মানে আছি, কি বলবো, মানে খুব খুব খারাপ অবস্থা সাগর ভাই। আমাদের যারা আমরা যারা আন্দোলনের সমন্বয়,
তারা খুব খারাপ অবস্থায় আছে। কখন যে কে গুম হয়ে যায়, কে কোথায় চলে যায়, সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। কিন্তু এটা কি আর শুধুমাত্র আপনাদের নেতৃত্বের উপরে নির্ভর করছে আন্দোলনের নেতৃত্ব বা আন্দোলন, নাকি আন্দোলন অলরেডি চলছে যে স্বাভাবিকভাবেই চলছে এবং সবাই সম্পৃক্ত হয়েছে? ব্যাপারটা কি এরকম, জনগণ সম্পৃক্ত হয়েছে আপনাদের আন্দোলনের না, সাথে? এখন নেতৃত্ব আমাদের উপর আছে এবং সাধারণ মানুষও এটার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এটা এখন একটা জাতীয় আন্দোলন বলতে পারেন আপনি। আচ্ছা। সর্বস্তরের আন্দোলন হয়ে গেছে এটা আমাদের। আমরা শুরু করছি কোটা আন্দোলন দিয়ে, কিন্তু এখন এটা কোটা আন্দোলন নেই সাগর। তো সেনাবাহিনী যখন নামার 152 জন সেনাবাহিনী হত্যা করে ফেলছে। নামার কারণে এখন আর পরিস্থিতি, মানে রাজপথের পরিস্থিতি কি? মানুষ কি এখন রাস্তায় আছে? কারণ কারফিউ তো জারি আছে। কারফিউ তো মানে হলো যে আপনারা না না, কারফিউ, মানুষ মানুষ স্বাভাবিক জীবনযাত্রা আছে রাস্তায়, যেখানে যেখানে আন্দোলন। সেনাবাহিনী কোনো ভূমিকাই রাখতেছে না। সেনাবাহিনী আছে বা নাই ওটা নিয়ে কারো কোনো ভ্রুক্ষেপ নাই, কারণ তারা আসছে গাড়ি দিয়ে, এদিক ওদিক যাচ্ছে রাস্তায় দিয়ে, বাট একটুকুনি সকাল থেকে। আর কোনো কিছুই না, কালকে রাত 12টা থেকে। আচ্ছা, সেনাবাহিনী তাদের কোনো নামার ভূমিকা কারণে নাই, তারা আপনাদের কোনো কিছুতে জড়াচ্ছে না। সেনাবাহিনী নামার কারণে আপনাদের আন্দোলনের কোনো ব্যত্যয় বা কোনো পরিবর্তন ঘটেনি? না না, কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের আন্দোলন আমরা 144 ধারারে ভায়োলেট করছি, এবং এই অবৈধ 144 ধারা আমরা মানি না। আমরা রাজপথে আছি যেভাবে, আমরা সেভাবেই আছি। কিন্তু পুলিশ, মানে র্যাব যখন হেলিকপ্টার দিয়ে গুলি করতেছে, তো এইটা খুব অবাক লাগে যে এটা কোনো ধরনের যুদ্ধক্ষেত্র নাকি, নাকি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই এই দেশকে মানে একটা অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে সরকার বা প্রশাসন। আমার তো এটাই মনে হচ্ছে। তা নাহলে হেলিকপ্টার দিয়ে গুলি করার মতো পরিস্থিতি তো হয় না এখন সাগর ভাই। এটা তো একটা যুদ্ধক্ষেত্র না। আর সবাই তো এই দেশের মানুষ, এই দেশের ছাত্র। আচ্ছা, এবং ওই সেই গুলি থেকে প্রাণ যাচ্ছে? ওই গুলি কি আপনাদের গায়ে লাগছে বা আপনারা কি? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। মানে কালকে তো আমি স্পট দেখছিলাম এই সায়েন্স ল্যাবে, সেখানে যখন র্যাব হেলিকপ্টার দিয়ে গুলি করছে, সেখানে তো 2 জন স্পটেই মারা গেছে, 2 জন স্টুডেন্ট। প্রত্যেকটা জায়গায় মারা যাচ্ছে। হুম, ঠিক আছে। সম্রাট, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তার মানে আপনার রাজপথ ছাড়ছেন না, এই হলো অবস্থা আপনাদের। আপনাদের কাছে, তার কাছে আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আমি তাকে এই মাত্র তার কথাগুলি একটু ক্লিয়ার শুনতে পেলাম। আমি গত যতবার কল দিয়েছি এতটা ক্লিয়ার শোনা যায়। আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকলে